হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। খনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মাটন বিরিয়ানি রেসিপি। মাটন বিরিয়ানিটা হয়তোবা অনেকেই বাড়িতে তৈরি করেন, তবে আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 1 কেজি মাটন অথবা খাসির মাংস। প্রথমে মাংসগুলো ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজের সাথে 4টা কাঁচামরিচও বেটে নিয়েছি। 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ, 2 চা চামচ মরিচের গুঁড়া, হাফ কাপ টক দই আমি ফেটিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ হোয়াইট ভিনেগার ও 1 চা চামচ কেওড়ার জল। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিব। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে, তাই আমি 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি। বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে 3 কাপ বাসমতি চাল নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া চাল দিয়েও রান্না করতে পারেন। এবার চালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিব। চালগুলো সিদ্ধ করার জন্য একটা প্যানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 3টা তেজপাতা, কয়েকটা সাদা এলাচ ও 1 টেবিল চামচ তেল। ভাত সিদ্ধ করার সময় যদি আপনারা 1 টেবিল চামচ তেল দিয়ে নেন, সেক্ষেত্রে ভাতটা কিন্তু সিদ্ধ করার পর অনেকটাই ঝরঝরে হবে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে 80-90% চালগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। চালগুলো সিদ্ধ করার জন্য আমি কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এই তো আমার চালগুলো 80-90% সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে জল ঝরিয়ে নিব। এবার পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে 1 কাপ তেল দিয়েছি। তেল হাই হিটে গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজের সুন্দর কালার আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। পেঁয়াজ ভাজার সময় যদি 1 চা চামচ চিনি দেন, তাহলে কিন্তু পেঁয়াজের কালারটা অনেক সুন্দর আসে। পেঁয়াজের অনেক সুন্দর ব্রাউনি কালার চলে এসেছে, তার মানে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন আমার পেঁয়াজ বেরেস্তাটার কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু পেঁয়াজ ভাজার ওই তেলেই মাংসটা রান্না করব। মাংস রান্না করার জন্য প্রথমেই দিয়ে দিলাম 3টা তেজপাতা, 2টা বড় এলাচ, কয়েক টুকরা দারুচিনি, দিয়েছি 4-5টা লং ও সবশেষে দিয়েছি 4 থেকে 5টা সাদা এলাচ। আর এইদিকে আমার মাংসগুলো 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। মশলাগুলো হালকা গরম করে নিয়ে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলা ম্যারিনেট করে রাখার পরে যতটুকু জল আছে, সেই জল দিয়েই আমি এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর আপনারাও চেষ্টা করবেন মাংসটা কমপক্ষে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য। অনেকের কাছেই শুনি বিরিয়ানির মাংসটা নাকি ভালোভাবে সিদ্ধ হয় না।
আমি এখানে বলবো আপনারা কমপক্ষে মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। আশা করি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে আপনার বিরিয়ানির মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হবে। যেহেতু আমি মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, তাই মাংসটা সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো জলের প্রয়োজন পড়বে না। এইভাবে কষাতে কষাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের যদি মাংস সিদ্ধ করতে জলের প্রয়োজন হয় তাহলে একটু জল দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। মাংস কষাতে কষাতে মাংসর জল প্রায় শুকিয়ে গেছে, আর মাংসের ভিতর থেকে তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। তার মানে মাংসগুলো কিন্তু প্রায় কষানো শেষের পথে। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি আর একটু মাংসটা কষিয়ে নিয়ে নামিয়ে নিব। মাংসটা বিরিয়ানির জন্য একদম পারফেক্ট কষানো হয়ে গেছে, আর মাংসটাও কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। চলুন এবার চলে যাই মূল পর্বে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো। এখানে কিন্তু আমি অর্ধেক বেরেস্তা দিয়েছি। এরপরে দিয়ে দিব মাটন, তবে মাটনগুলোও কিন্তু আমি সম্পূর্ণ দেইনি, অর্ধেক দিয়েছি। মাটন দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা চালগুলো, তবে সিদ্ধ করা চালও কিন্তু আমি এখানে অর্ধেক দিয়ে দিব। এরপরে একইভাবে বাকি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দেওয়া হয়ে গেলে বাকি সিদ্ধ করা চালগুলোও দিয়ে দিব। সিদ্ধ করে রাখা চালগুলো দেওয়া শেষ। এবার দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। বিরিয়ানিতে কাঁচামরিচের ফ্লেভারের জন্য আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। বিরিয়ানিটা সুন্দর দেখার জন্য আমি এখানে 1 চা চামচ ফুড কালার দিয়ে দিচ্ছি। তবে এই কালারটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়ার জল। ভেজে রাখা বাকি পেঁয়াজ বেরেস্তাগুলোও দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিলাম 1.5 চা চামচ বিরিয়ানির মশলা। এখানে হয়তো অনেকেই প্রশ্ন করতে পারে যে আপনি কেন সব শেষে বিরিয়ানির মশলাটা দিলেন। আমি বলবো বিরিয়ানির মশলাটা যেহেতু আমি নিজে ঘরেই তৈরি করেছি, বিরিয়ানির ফ্লেভারটা ভালো রাখার জন্য আমি কিন্তু সব সময় বিরিয়ানির মশলাটা শেষেই দিয়ে থাকি। এবার একদম লো হিটে আমি 10 থেকে 12 মিনিট এটা সিদ্ধ করে নিব। 10 থেকে 12 মিনিট সিদ্ধ করার পর এবার দেখানো যাক বিরিয়ানিটা কেমন হয়েছে। আর আমি কি কি উপকরণ দিয়ে বিরিয়ানির মশলা তৈরি করি দেখতে চাইলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলেই দেখে নিতে পারেন। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে বিরিয়ানির মশলাটা মিশিয়ে নিব। মশলা মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে লো হিটে 1 থেকে 2 মিনিট রেখে দিব। বিরিয়ানিটা একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। আশা করি দেখে বুঝতে পারছেন বিরিয়ানিটার কতটা লোভনীয় কালার এসেছে। চলুন এবার পরিবেশন করে দেখানো যাক। আমি একদম সিম্পলভাবে বিরিয়ানিটা প্লেটে সাজিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমার এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব পরবর্তী কোনো রেসিপি নিয়ে।